রেডি হয়ে গেছি অ্যান্ড এটাই হচ্ছে আমার লুক আজকে। জাস্ট এক্সট্রা কিচ্ছু না, ইয়াররিংটা একটু চেঞ্জ করলাম অ্যান্ড এই জামাটা পাল্টেছি। মোস্ট ইম্পর্টেন্ট কালারটা অনেকটা সিমিলার তোমরা দেখতে পাবে, বাট অ্যাকচুয়ালি কিন্তু জামাটা ডিফারেন্ট। আর হচ্ছে লিপস্টিক অ্যাড করেছি অ্যান্ড একদম সরু করে আইলাইনার করেছি। আর হ্যাঁ, নোজপিনটা খুলে রেখেছিলাম যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো। আগের ব্লগে বলেইছিলাম শরীর ভালো ছিল না, তো তার জন্য নোজপিনটা অ্যাড করে নিয়েছি। দ্যাটস ইট। আমার এটা কিন্তু ফুল লং, একদম সুন্দর। তারাও দেখাচ্ছি এরকম পুরোটা। তো এই মেসআপটা অ্যাভয়েড করো, খুব বাজে অবস্থা। তো দ্যাট ইজ ইট। তোমরা শুধু দেখো পিকাচু ঠিক কতটা চালাক হয়ে গেছে। ও ঠিক বুঝে যায় যে আমরা বেরোবো। আর এখন নতুন রিসেন্ট একটা কি ঢং হয়েছে জানি না, মানে হ্যাঁ আমি তোর নামেই বলছি, কি ঢং হয়েছে ভগবান জানে, বাট ও একদম মানে বেরোতেই দেন আমাদের। তো এখন একটু চুপকি করে বেরোতে হবে, কষ্ট লাগে কিছু করার নেই, বাট বেরোতে তো হবেই, বলো কি করা যাবে। তো এখন বেরোবো, বুঝলি কি তুই আমি যেটা বললাম? তুই এখন তো সব বুঝিস, বল। খুব চালাক হয়ে গেছে। আর আগেই প্রবলেমটা একদমই হতো না, ওকে ছোটবেলা থেকে আমরা একা রেখে যেতাম, কিন্তু এই রিসেন্ট 1 মাস যাবত ও যে কি শুরু করেছে ভগবান জানে। আর তাও তো এখন আমি সোফাতে বসে আছি বলে এরকমভাবে আমার সামনে বসে আছে, নাহলে আমি উঠলেই গিয়ে আমার দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে। দেখো তোমাদেরকে বললাম না, আমি যেই এখানে এসে দাঁড়িয়েছি ও ঠিক এরকমভাবে দরজার সামনে বসে থাকে। এমন না যে ওর বেরোনোর ইচ্ছে, সেটা একবারও বলছি না, বাট হ্যাঁ ও চায় না যে 3 জনে বেরিয়ে যায়। বাবা দোকানে গেছে, মা বেরিয়ে গেল, জাস্ট বেসিক্যালি আমি আর মায়ের একসাথেই যাওয়ার কথা, আর আমি লাস্টে ভিকটিম। এবার দেখো এই অবস্থা, কিছু বলার নেই। মানে ও এমন না যে বেরোতে চায়, কিন্তু ও একা থাকবে না বাড়িতে, এটাই প্রবলেম। কেউ একজন না একজনকে থাকতে হয়। দেখো দেখো ইচ্ছে করে ওরকম। তো বেরিয়ে আর ব্লগ করা হয়নি। এখন আমি পৌঁছে গেছি ওদের বাড়িতে। পিকাচু আজকে যে হারে মানে বেরোনোর সময় মানে কী যে করেছে কি আর বলবো। তো এখন আমি এসে গেছি মানে সল্টলেকে, যেখানে আমি ফোটা দিই। তো আমি ওখানে গিয়ে তারপর আবার সব কিছু দেখাচ্ছি। তো এখন যাওয়া যাক। আমি ওকে দিচ্ছি, কালকে যে ফটোগ্রাফার গুলো খুব খারাপ। আরে রূপাদি বলো, যারা যারা ফটোগ্রাফার ছিল কালকে ওরা, আমি বলছি দাঁড়ান ছবিগুলো দেখি। ঠিক আছে আমি তুমি ফটোগ্রাফার আমি এইসব বলিও তুমি তো কুটুসকে দাও, দেখো কি সুন্দর বাজাবে। কুটুস বাজাতো বাবু না এসে শরীর খারাপ হয়ে যাবে, অন্য কিছু না। আমাদের অনেক শরীর খারাপ, আমার হাই প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড, আমার প্রচুর রোগ। তাই বলে কি আমি বলে বেড়াবো আমার রোগ হয়েছে? একদিন সুযোগ পাস ভাইদের কাছে প্রণাম করো, কেন নিবি না? হ্যাঁ কিন্তু না, এখন আমি প্রচুর প্রণাম এই পরে একটা এসেছিল, মেমোরিজ এসেছিল, আমি তো এসেছিল, আমি দিয়েছি। আমার কাছে এসেছিল মেমোরিজটা, আমি দিয়েছি। আচ্ছা ও এটা তো ইয়ে, ভাই বললাম আরেকটা থালা গোছাবি হয়নি।
দাদা এটা বক্সটা সমেত দিয়ে দিই কাকাই দিদির ভাই এখন থাকলে তাহলে বলতাম যে আমি আছি এখন চলে কি বলে ফ্ল্যাটে এমএ করছি নিয়ে চলে যাও বাড়িতে রাত্রিবেলা দে হা করছি বড় তুমি জানো সকালবেলা আমাদের বাড়িতে গেলে বারান্দা এটা কি হলো? ও আচ্ছা তিনটে জ্বালানোটা একটু চাপের। হ্যাঁ ইনোভেশন নিউ করছিস দুটো তিনটে দুটো চলেছে বাহ দুটো শেষ হয়ে গেল। হ্যাঁ হচ্ছে ধরেছে নিভে গেছে। ওকে সো আমি বাড়ি চলে এসেছি আর তোমরা লাস্ট দেখেছিলে যে আমি বাজি ফাটাচ্ছিলাম অ্যান্ড বাজি ফাটাতে হঠাৎ করে দেখলাম যে ফোনে চার্জ জাস্ট 2%। তো অ্যাজ আ রেজাল্ট আর আমি ব্লগ করতেও পারিনি। আর মানে প্লাস ওটা একটা রিজন। আর পিসি দিদার বাড়ি মানে যেখানে ফোঁটা দিতে গেছিলাম ওটা আমার মায়ের পিসির বাড়ি। তো ওই বাড়িতে পরে ফিরে গিয়ে একটু জাস্ট চার্জে দিয়েছিলাম অ্যান্ড সাথে বেরিয়ে এসেছিলাম। তো ওখানে বেশিক্ষণ থাকিনি। প্লাস আরও একটা কারণ ব্লগ না করার সেটা হচ্ছে যে মানে যখন চার্জটা হয়েও ছিল তখনও ব্লগ করিনি কারণ প্রচণ্ড মাথার যন্ত্রণা করছিল। আর মানে কি বলবো এখন আমি একটু বেটার আছি বিকজ একটা জাস্ট বাড়ি ফিরে একটা প্যান্ডি খেয়েছি যার কারণে এখন অনেকটা বেটার। আর কি বলবো যে মানে আমি ডিনারও করিনি রাত্রেবেলা। তো মানে লাঞ্চ করেছিলাম যে ওখানে, তারপরে বাড়ি এসে আর ডিনারও করিনি। অ্যান্ড আমি তোমরা দেখেছো যে আমি ডিরেক্ট ওদের বাড়িতে গিয়ে পোলাওটা যেটা খেয়েছিলাম ওটাই আমার লাঞ্চ ছিল। তো আমি বাড়িতে কোনো ব্রেকফাস্টও করিনি যেহেতু ফোঁটা দেবো। তো একেবারে গিয়ে 4:30-5টার সময় খেয়ে মারাত্মক
মারাত্মক মানে গ্যাস ফর্ম করে গেছিলো। অ্যাজ আ রেজাল্ট মানে মনে হচ্ছে আমি মাথার মধ্যে কেউ বাড়ি মেরেছে, এত ব্যথা করছে। তো যাই হোক, আমি আর ব্লগ করিনি, দাদাইকে নিয়ে এসেছি আমাদের বাড়িতে, ভেরি স্পেশাল মোমেন্ট যার কারণে। তো বিকজ কি বলবো, মানে দাদাই আসতে চায় না খুব একটা, কারণ নিজের বাড়ি ছেড়ে কোথাও যেতে চায় না। তো যেহেতু দাদাই ওই বাড়িতে এসেছিলো, ওটাই প্ল্যান ছিল যে দাদাইকে সাথে করে নিয়ে চলে আসবো। তো মানে মামা মানে যা মায়ের ভাই, তো সে আমাদের 204 রিক্সা স্ট্যান্ড অবধি দিয়ে গেছিলো, ওখান থেকে আমি দাদাইকে পুরো বাড়ি অবধি রিক্সা করে নিয়ে এসেছিলাম। তো দ্যাট ইজ ইট, এখন দাদাই আমাদের বাড়িতেই থাকবে কিছুদিন। অ্যান্ড যাই হোক, তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো নেক্সট ব্লগে আমি কি কি গিফট পেলাম না পেলাম। অ্যান্ড দ্যাট ইজ ইট, আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। অ্যান্ড আমার কাছে ব্লগটা খুবই স্পেশাল, ব্লগটা কিন্তু দুটো পার্টে যাচ্ছে, একটা পার্ট 1 যেটা আমাদের বাড়িতে ফোটা হচ্ছে, আর পার্ট 2 হচ্ছে যেটা পিসি দিদার বাড়িতে ফোটা হচ্ছে। তো দ্যাট ইজ ইট, আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, দ্যাট ইজ দ্য ডেস্টিনি লাইফ। তোমাদের সাথে আমার খুব শিগগির দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন আই লট অফ